আসসালামু আলাইকুম। কোনো প্রকার সমস্যা ছাড়াই দীর্ঘদিন ধরে একটি ল্যাপটপ ব্যবহার করার জন্য নিয়মিত যত্ন নেওয়া খুবই প্রয়োজন। ল্যাপটপে কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে সাথে সাথে সেটি ঠিক করে নেওয়া ভালো, তবে পূর্ব থেকে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এইসব সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকুন। হাই গাইস, দিস ইজ আজহার মোহাম্মদ ফাহিম ফ্রম আজহার টেকনোলজি। নাম্বার যেটির কথা বলবো সেটি হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই একটি ভালো মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। হয়তো আপনি কম্পিউটার ব্যবহার করার সময় বুঝে শুনে বিভিন্ন প্রকারের ওয়েবসাইট ভিজিট করছেন, অনলাইন থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার ফাইল ডাউনলোড দিচ্ছেন অথবা পেন ড্রাইভের মাধ্যমে বিভিন্ন ধরনের ফাইল স্থানান্তর করছেন, কিন্তু বর্তমান সময়ে ভাইরাসগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেগুলো ব্যবহারকারীর চোখে ফাঁকি দিয়ে কম্পিউটার বা ল্যাপটপের সফটওয়্যার গুলো অকার্যকর করে দেওয়া, তথ্য মুছে ফেলা সহ এই জাতীয় আরো অনেক প্রকার ক্ষতি সাধন করতে পারে। এছাড়াও কম্পিউটার বা ল্যাপটপটি একেবারে ব্যবহারের অনুপযোগী করে ফেলতে পারে। দ্বিতীয় নম্বর যে কথাটি বলবো সেটি হলো বাতাস চলাচল। সবসময় ল্যাপটপ এমন জায়গায় ব্যবহার করা উচিত যে জায়গায় বাতাস চলাচলের সুব্যবস্থা রয়েছে। এর ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না, কিন্তু এর মানে এই নয় যে এটি সবসময় শীতাতপ নিয়ন্ত্রিত কোনো স্থানে গিয়ে ব্যবহার করতে হবে। দেন থার্ড নম্বরে যে টিপসটির কথা বলবো সেটি হলো তরল পদার্থ। পানি, চা, কফি সহ সকল প্রকার তরল পদার্থ থেকে ল্যাপটপটি সবসময় দূরে সরিয়ে রাখুন, কারণ ল্যাপটপে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন প্রকার ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে। তরল পদার্থের সংস্পর্শে এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, আবার শর্ট সার্কিটের কারণে পুরো ল্যাপটপটি অচল হয়ে যেতে পারে। এক্ষেত্রে সহজ সমাধান হলো সব ধরনের তরল পদার্থ আপনার ল্যাপটপ থেকে দূরে সরিয়ে রাখুন। দেন যে টিপসটির কথা বলবো সেটি হলো খাবার খাওয়া। ল্যাপটপ ব্যবহার করার সময় কখনোই খাবার খাওয়া উচিত নয়। অসাবধানবশত খাবার এর কোনো অংশ ল্যাপটপে পড়লে ময়লা হয়ে যেতে পারে। এছাড়াও খাবারের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো থেকে ল্যাপটপ এর কিবোর্ডে আটকে থাকে, যেখান থেকে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এগুলো আবার কোনোভাবে মূল সার্কিটের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হলে ল্যাপটপ এর বড় ধরনের ক্ষতি হতে পারে। আফটার যে টিপসের কথা বলবো সেটি হলো স্থানান্তর। সবসময় ল্যাপটপ স্থানান্তরের সময় ল্যাপটপের মূল অংশ ধরে সরানো উচিত, কখনোই শুধুমাত্র ডিসপ্লে ধরে সরানো উচিত নয়। সাধারণত ল্যাপটপের ডিসপ্লের ওজনের চেয়ে মূল অংশটা বেশি ভারী হয়ে থাকে, তাই ডিসপ্লে বা পর্দা ধরে ল্যাপটপটি স্থানান্তর করার চেষ্টা করলেই এই দুই অংশের সংযোগ স্থানটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা তো আছেই। নেক্সট যে টিপস এবং ট্রিক্সের কথা বলবো সেটি হলো সার্ভিসিং। নির্ভরযোগ্য কোনো কম্পিউটার সার্ভিসিং সেন্টার থেকে বছরে অন্তত একবার হলেও ল্যাপটপটি সার্ভিসিং করা উচিত। দীর্ঘদিন ধরে ল্যাপটপ ব্যবহারের ফলে এর ভিতরে জমে থাকা ধুলা ময়লা পরিষ্কার করার জন্য প্রয়োজন এর সার্ভিসিং, তবে কখনোই না জেনে না বুঝে নিজে পণ্ডিতি করা উচিত নয়। নেক্সট যে ট্রিক্সের কথা বলবো সেটি হলো ল্যাপটপ কভার। ল্যাপটপ বহন করার জন্য সবসময় অতিরিক্ত একটি কভার ব্যবহার করা ভালো। এটি সাধারণত স্ক্র্যাচ, ধুলা, ময়লা ইত্যাদি থেকে আপনার ল্যাপটপটিকে নিরাপদ রাখবে, আর এটির আকার অবশ্যই ল্যাপটপের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দেন যে টিপসটির কথা বলবো সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ল্যাপটপের পর্দা, কিবোর্ড, অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। ধুলা ময়লা পরিষ্কার করার জন্য নরম কাপড় অথবা ব্রাশ ব্যবহার করা যেতে পারে, এমনকি ব্যবহৃত পুরনো টুথব্রাশ দিয়েও ল্যাপটপের বাইরের অংশগুলো পরিষ্কার করা যেতে পারে। এরপর যে টিপসটি বলবো সেটি হলো ল্যাপটপের উপর ভারী কিছু না রাখা। আপনার ল্যাপটপের বা কিবোর্ডের উপর কখনোই ভারী কিছু রাখা উচিত না, কারণ ল্যাপটপের উপর ভারী কিছু রাখার উপযোগী করে ল্যাপটপকে তৈরি করা হয়নি। এজন্য ভারী বই বা অন্য কিছু রাখা হলে ডিসপ্লে, কিবোর্ড, অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। এর পরবর্তী যে টিপসের কথা বলবো সেটা হলো পর্দার প্রতি যত্নশীল। কাজ শেষ করার পর ল্যাপটপটি বন্ধ করার পর মনিটর বা ডিসপ্লে ভাঁজ করে রাখা উচিত। আবার অনেক সময় ল্যাপটপের পর্দা সরাসরি ভাঁজ করে স্ট্যান্ড বাই মোডে রাখা হয়। এই সময় যেন কিবোর্ডের উপর কোনো পেন্সিল, হেডফোন বা অন্য কিছু না থাকে। এইসব রেখে মনিটর বা পর্দা ভাঁজ করলে ডিসপ্লের ক্ষতি হতে পারে। দেন যে কথাটি বলছি সেটা হলো দ্রুত তাপমাত্রা পরিবর্তন। হঠাৎ করে চলমান ল্যাপটপ শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে বাহিরের উষ্ণ তাপমাত্রায় স্থানান্তর বা উষ্ণ তাপমাত্রায় স্থান থেকে সম্পূর্ণ বিপরীত তাপমাত্রার স্থানে স্থানান্তরিত করা উচিত নয়। দ্রুত তাপমাত্রা পরিবর্তন হলে চলমান ল্যাপটপের হার্ড ডিস্ক এবং প্রসেসর সহজে মানিয়ে নিতে পারে না, ফলে ল্যাপটপটির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তারপর যে টিপসের কথা বলবো সেটি হলো বৈদ্যুতিক সংযোগ। চালু অবস্থায় ল্যাপটপে বৈদ্যুতিক সংযোগ অর্থাৎ পাওয়ার কানেকশন দেওয়া বা খুলে ফেলা উচিত নয়। ল্যাপটপ বন্ধ থাকা অবস্থায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা দেওয়াই উচিত। আর বৈদ্যুতিক সংযোগ যদি আপনার পায়ের কাছাকাছি কোথাও থাকে তাহলে ল্যাপটপ ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন।
এরপর যে টিপসটির কথা বলবো সেটি হলো গাড়িতে ফেলে আসবেন না। বন্ধ গাড়ি একটি উচ্চ তাপমাত্রার জায়গা। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ধরে ল্যাপটপটি যেখানে ফেলে রাখা উচিত নয়, এছাড়াও ল্যাপটপ বা ল্যাপটপের ব্যাগ ছিনতাইকারীদের আকৃষ্ট হতে পারে। Tell me pretty lies, look me in the face, tell me that you love me,